আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। যে শেয়ারগুলো সামনে একটা ভালো প্রফিট দিতে পারে। খুব বেশি দিন দেরি লাগবে না। হয়তো এই মাসের মধ্যে আপনারা প্রফিট পাবেন। 10% থেকে 20% প্রফিট এই শেয়ারগুলো ইজিলি আপনাকে দিতে পারে খুব অল্প সময়ের মধ্যে। এবং যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব সেই শেয়ারগুলোর মধ্যে কিছু, কিছু শেয়ার এখান থেকে ডবল হয়ে যাবে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করার আগে একটা তথ্য দিয়ে নিই যে আমার কাছে মনে হচ্ছে যে সরকারি শেয়ারগুলোতে একটা ভালো মুভমেন্ট আসতে যাচ্ছে। বিএসসি, পিএলসি, ডেসকো, তিতাস গ্যাস, তারপরে পাওয়ার গ্রিড, ইস্টার্ন লুব্রিকেন্ট, এই শেয়ারগুলোতে একটা ভালো মুভমেন্টের অপেক্ষায় আছে। যারা এই শেয়ারগুলোতে হোল্ড করছেন বা কেনার চিন্তা ভাবনা করছেন তারা এই শেয়ারগুলোতে এন্ট্রি লেভেলটা খুঁজে দেখবেন যে কোথায় এন্ট্রি দিবেন। আমরা শুরু করি একটা একটা করে। প্রথমে যাব আমরা বিএসসি পিএলসিতে। বাংলাদেশ সাবমেরিন কেবল একটা সম্ভাবনাময় শেয়ার, একটা ব্রেকআউট কমপ্লিট করেছে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে আমরা একটা ডায়াগোনাল ট্রেন্ড লাইন ব্রেকআউট করতে দেখেছি। আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল 158 টাকা লেভেলে, সেটাও আজকে এই সপ্তাহে এখন পর্যন্ত ব্রেকআউট করে আছে। ব্রেকআউট এবং রিটেস্ট কমপ্লিট করেছে। আশা করছি ভালো ভলিউম সহকারে, চমৎকার ভলিউম এই শেয়ারটাতে আমরা দেখতে পাচ্ছি। কারেকশন রেটের ভলিউম কম ছিল, সবকিছু মিলায় একটা সম্ভাবনাময় শেয়ার। এবং আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে মাথার উপরে আমরা অনেকখানি স্পেস দেখতে পাবো। আমি স্পেসটা এঁকে রেখেছি, অনেকখানি স্পেস, প্রায় 222 টাকা 23 টাকা এরকম লেভেল পর্যন্ত এই শেয়ারটাতে উপরের দিকে ওঠার একটা স্পেস আছে। আপনারা যারা শেয়ারটা নিতে চান, কোথায় নেবেন, কতটুকু নেবেন, কোথায় স্টপ লস নেবেন, কোথায় প্রফিট টেক করবেন, এটা প্ল্যান করে ট্রেডটাতে অংশ নেবেন। অবশ্যই প্ল্যান করবেন। আমরা দুপুরবেলা কি খাবো সেটাও সকালে প্ল্যান করি, অথচ শেয়ার কেনার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না। আমাদের লস করার একটা বড় কারণ হচ্ছে এটা, আমরা জাস্ট হাতে কিছু টাকা থাকলে পারে অন্যের কাছে গিয়ে কি শেয়ার কিনবো শুনতে চাই। নিজের বুদ্ধিতে শেয়ার কেনেন এমন লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সামনে T1 T0 সিস্টেম চালু হলে পারে নিজস্ব বিবেচনা না থাকলে মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম যে সামনে অনেকখানি জায়গা আছে বিএসসি পিএলসির। আশা করছি এই শেয়ারটা আপনাদেরকে নিরাশ করবে না, ডেফিনেটলি ট্রেড প্ল্যান ফলো করবেন। তারপরে নেক্সট শেয়ার হচ্ছে বিএসসি। বিএসসি শেয়ারটা আমরা কিনছি এই মাসের শুরু থেকে। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই শেয়ারটা আমরা কিনছি। মোটামুটি আমি যদি ডেইলি চার্টে যাই, আমরা এই শেয়ারটা মোটামুটি 113 টাকা 14 টাকা থেকে এই শেয়ারটা আমাদের এন্ট্রি আছে এবং আজকেও আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিয়েছি। চমৎকার ভলিউম, কারেকশন একটা হয়ে গিয়েছে, একটা ছোট্ট রিটেস্ট হওয়ার পরে একটা ব্রেকআউট রিটেস্ট হয়েছে। 125 টাকা একটা হালকা সাপ্লাই আছে এই জায়গাতে। ডেফিনেটলি এটা আমাদেরকে জানতে হবে যে 125 টাকা 26 টাকা এরকম জায়গাতে একটা সাপ্লাই এবং ডিমান্ড আছে। আশা করি সাপ্লাই এবং ডিমান্ড এরিয়ায় আটকাতে পারবে না। মাথার উপরে অনেকখানি স্পেস, অনেকখানি মাথার উপরে বিএসসি পিএলসির প্রায় 160 টাকা পর্যন্ত, মানে এখান থেকে 40 টাকার একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে। প্রায় 40% সম্ভবত যদি হয় বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। যারা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে চান, কোথায় এন্ট্রি নেবেন, আদৌ এন্ট্রি নেবেন কিনা, স্টপ লস কত হবে, ট্রেড প্রফিট কোথায় করবেন, কতগুলো শেয়ার কিনবেন, ট্রেড প্ল্যান। ডেফিনেটলি আমি আবারও বলি, আমাদের লস হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের ট্রেড প্ল্যান থাকে না। ট্রেড প্ল্যানের মধ্যে ডেফিনেটলি আপনার যোগ্য থাকে কতগুলো শেয়ার কিনবেন, আপনার কাছে কত টাকা আছে এবং সেই টাকার এগেনস্টে আপনি কতগুলো শেয়ার কিনছেন। আমরা এটা মনে করি যে পোর্টফোলিও সব টাকা দিয়ে একটা শেয়ার কিনলে অনেক লাভ হয়, কিন্তু ঘটনা এটা না। আপনি যদি সব টাকা দিয়ে একটা শেয়ার কিনেন তাহলে পরে আপনি খুব আতঙ্কের মধ্যে থাকবেন। সামান্য একটু মুভমেন্টে আপনি ভয় পেয়ে যাবেন, শেয়ারটা ছেড়ে পালাবেন। কিন্তু যদি অল্প পরিমাণ শেয়ার থাকে তাহলে পরে খুব সহসা আপনাকে ওই শেয়ার, ওই স্মার্ট মানি আপনাকে সেটা থেকে ফেলতে পারবে না। স্মার্ট মানি কিন্তু চেষ্টা করে আপনাকে সেটা থেকে ফেলে দিয়ে আপনাকে বাদ দিয়ে উপরের দিকে যেতে। অনেক শেয়ার থাকলে পরে আপনি ধরে রাখতে পারবেন না, আপনি পড়ে যেতে বাধ্য। তো আমরা এটা খেয়াল রাখবো, বেশি শেয়ার কিনলে পরে বেশি লাভ হবে, এইরকম টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাই হোক, বিএসসি পিএলসি একটা সম্ভাবনাময় শেয়ার। 160 টাকা 70 টাকা এরকম টার্গেট ফিক্স করা যায়, যদিও মাঝখানে আরো অনেকগুলো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে তাকে আগাতে হবে। নেবেন কিনা বিবেচনা করবেন। এই শেয়ারটা কিন্তু আমরা আজকে নিয়েছি। একটু ছোট্ট আপনাদেরকে আমাদের জার্নালটা দেখাই। আমাদের দিন শুরু হয় সকাল 9টায়। আমরা মোটামুটি ছোট্ট একটা ব্রিফ দিই প্রি মার্কেট সেশনে কি করবেন। আমাদের কাছে ন্যাশনাল ফিড মিল ছিল 17 টাকা 30 পয়সা লেভেলে। মেম্বাররা বেশ
মানে কি বলবো, কিছু মেম্বার আছেন যারা একটু অস্থির হচ্ছিলেন যে শেয়ারটা একটু কমে গিয়েছে বা ভয় পাচ্ছিলেন। তাদের প্রতি একটা ছোট্ট দিক নির্দেশনা ছিল যে আমরা 22 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স আছে, যদি 22 টাকা লেভেল পার করতে না পারে আজকে, তারা যেন সেটা থেকে বের হয়ে যায়। এর পাশাপাশি আমরা আজকে আমাদের পোর্টফোলিওতে আমাদের আজকে শেয়ার কেনার কোনো ইচ্ছা ছিল না। না, আমরা জাস্ট একটু রিল্যাক্স মুডে মার্কেট দেখবো এমন একটা দিক নির্দেশনা দিয়ে আমাদের মার্কেট শুরু করি। তারপরে আমাদের কাছে আজকে হাক্কানি আছে। টু বি অনেস্ট, হাক্কানি নিয়ে আমরা বেশ ভুগছি। হাক্কানি আমাদের 86 টাকা করে কেনা ছিল, প্রায় মাস দুয়েক হাক্কানি নিয়ে আমাদের একটু পেরেশানির মধ্যে আছে। কিন্তু হাক্কানি আমাদের স্টপ লস দিচ্ছিল না, কি করবো বলেন? আমাদেরকে রেজাল্ট দিতে হবে তো, আমাদেরকে তো একটা প্ল্যান আছে, একটা সময় নষ্ট করছে তার মানে এই না যে আমরা সেটা থেকে পালাবো। ও চমৎকার বাইলো সেল হাই এরকম একটা কন্ডিশনে সে মুভমেন্ট করছে। তো যদি এরকম একটা মুভমেন্ট হয় তাহলে পরে আমাদের স্টপ লস হচ্ছে না, আমাদের স্টপ লস হয় আমার এটা ভাঙলে পরে আমাদের স্টপ লস অ্যাক্টিভেট হয়, স্টপ লস হচ্ছে না। আবার আমরা যদি মান্থলি চার্ট উইকলি চার্ট দেখতে যাই তাহলে পরে চমৎকার একটা আপ ট্রেন্ডে আছে সে, আমাদের আমাদের উইকলি চার্টে সে চমৎকার আপ ট্রেন্ডে আছে এই জায়গাতে, সুন্দর। আমাদের মধ্যে এই শেয়ারটার মধ্যে কোনো দুর্বলতাই আমরা খুঁজে পাচ্ছি না যে আমরা এখান থেকে বের হয়ে যাব। যদি 74 টাকা ভেঙে যেত তাহলে পরে আমাদের ট্রেন লাইন ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করব। অথচ উপরের দিকে তার অনেকখানি স্পেস আছে। তো এই শেয়ারটা যদি আমাদেরকে, আমরা আসি এখানে প্রায় প্রায় বলতে গেলে পারে 50 দিনের কাছাকাছি আমরা শেয়ারটাতে আসি, কিন্তু ও যদি আমাদেরকে অনেকখানি উপরে 120 টাকা লেভেলে নিয়ে যায় তাহলে ক্ষতি কি এখানে কিছুদিন থাকতে? আমরা এখানে আসি, আমাদের মেম্বাররা আছে এই শেয়ারটাতে, দেখা যাক ও আগামী সপ্তাহে 85 টাকা পার করতে পারে কিনা। যদি হাক্কানি পাল্প 85 টাকা পার করতে পারে তাহলে পরে হাক্কানি পাল্প মেবি পাগলা ঘোড়া হয়ে যেতে পারে। আমরা দেখবো 85 টাকা লেভেল পার করলে আপনি নেবেন কিনা বিবেচনা করবেন। আমি আবারও বলি, ট্রেড প্ল্যান না করে শেয়ার কিনবেন না, লট সাইজ ঠিক করে শেয়ার কিনবেন, স্টপ লস আগে ঠিক করবেন। কেউ যদি আপনাকে কোনো শেয়ার কিনতে বলে আপনি ডেফিনেটলি তাকে আগে জিজ্ঞাসা করবেন যে আমার স্টপ লস পয়েন্টটা দেন, তারপরে তাকে জিজ্ঞাসা করবেন কোথায় আমি প্রফিট নেব। যদি এটা দিতে সে না পারে তাহলে তার কাছ থেকে আপনি শেয়ার নেবেন না। এটাই হচ্ছে ট্রেড প্ল্যান। কতটুকু শেয়ার কিনবেন, যতটুকু শেয়ার কিনতে পারে, যতটুকু লস হলে পারে, স্টপ লসে হিট করে তো কিছু লস হবে আপনার, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন, আপনার কাছে কিছু মনে হবে না, আপনি শান্তিতে আপনার বাচ্চাকে কোলে নিতে পারবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর স্টপ লস হিট করলে স্টপ লস নিতে কার্পণ্য করবেন না। যদি স্টপ লস নিতে কার্পণ্য করেন তাহলে পরে আজকে আপনার 5% লস হচ্ছে, অদূর ভবিষ্যতে এই শেয়ার আপনাকে 50% লস দিয়ে ধাক্কা মেরে বা আপনাকে বের করে দেবে, বের হতে বাধ্য হবেন। হয় সময় লস করবেন, না হলে টাকা লস করবেন। সময় লস কিন্তু বিশাল বড় এক লস। আমি বলি একটা কথা সবসময় যে প্রতি 5 বছর পর পর টাকার মান অর্ধেক হয়ে যায়। তো যদি আপনি একটা শেয়ারে 3 বছর আটকা থাকেন তাহলে পরে কত টাকা লস হচ্ছে একটু হিসাব করে দেখবেন এই হিসাবে। তো যাই হোক, আমরা আমাদের জার্নালে চলেন যাই, ফিরত যাই। তো হাক্কানি পাল্প আশা করছি একটা সম্ভাবনাময় শেয়ার উপরের দিকে ওঠার। এই শেয়ারটা যদি ডবল হয়ে যায় তাহলে পরে অবাক হবেন না, সম্ভাবনা আছে, সামনে মার্কেট ভালো হতে পারে। ক্যাপ এম আইবিপি আমাদের কেনা ছিল, আমরা আজকে সেটা থেকে প্রফিট নিয়েছি। আমি কেনার পরে মেম্বার অনেকেই কিনেছিলেন, কারা কারা কিনেছিলেন আজকে দেখলাম সেটা। আমরা আজকে ক্যাপ এম আইবিপি থেকে প্রফিট টেক করেছি এবং আমরা আজকে একটা শেয়ার কিনেছি, ফেক ডিল। গতকালকেও কিন্তু শেয়ারটা আমরা কিনেছি, আজকেও কিনেছি আমরা এই শেয়ারটা। একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে ব্রেকআউট করে আছে ফেক ডিলে। ফেক ডিল, চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে ব্রেকআউট করে আছে এই জায়গাতে। কেন আমি এই শেয়ারটা এই জায়গাতে নিতে ভয় পাবো? যদি কমে আরো নিব, উপরের দিকে অনেকখানি স্পেস আছে, অনেকখানি স্পেস। একই কথা এরকম কয়েকটা শেয়ার নিয়ে বলা যায় যে এরকম বেশ কয়েকটা শেয়ার আছে যেগুলো একটু চমৎকার ব্রেকআউট করে আছে, এগুলো নিতে ভয় পাওয়া যাবে না। আমরা চলেন আমাদের আবার ট্রেড জার্নালে যাই। এটা আমার এটা আমার পোর্টফোলিওর একটা পার্ট। আমার কাছে মোট এই পোর্টফোলিওতে 9টা শেয়ার আছে, 7টা গেনার, 2টা লুজারের তালিকায় আছে এবং আমি আজকে কিনেছি এই শেয়ারটা। যাই হোক, পেক ডিল আমরা হোল্ড করছি। সাপোর্ট সাপোর্ট থেকে স্টপ লস নেওয়াটা খুব মানে একটা সময় উচিত সিদ্ধান্ত ছিল ডেফিনেটলি। গত বৃহস্পতিবার দিন সাপোর্ট কেনার পরেই আমার কাছে মনে হচ্ছিল যে আমি স্মার্ট মানির কাছে হেরে গিয়েছি আজকে। বিশাল বড় একটা ইনগালফ ক্যান্ডেল, আমরা এটাকে বিগ শ্যাডো বলি, ছোট্ট একটা ক্যান্ডেলকে বড় একটা ক্যান্ডেল দিয়ে ইনগালফ করে নেওয়া। চলেন দেখি সাপোর্ট। ছোট্ট একটা ক্যান্ডেলকে, সরি সরি সরি,
ছোট্ট একটা ক্যান্ডেলকে বিশাল বড় একটা ক্যান্ডেল দিয়ে ইনগালফ করে নেওয়া, এই ইনগালফটা আমার কাছে মানে আমি বেশ আতঙ্কিত ছিলাম। এবং সত্যি কথা বলতে কি উইকেন্ডটা খুব ভালো কাটেনি। অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, আমি এর আগেও ব্যাখ্যা দিয়েছি। আমরা এখান থেকে আজকে ওটাই বলছিলাম আর কি, যে একটা ভুল ছিল এবং এটার জন্য একটা রিকভারি আইটেম দরকার ছিল আমাদের। যে কোনো মূল্যে আমাদের একটা রিকভারি আইটেম দরকার ছিল, আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছে। আমরা ইএইচএল কিনেছিলাম রিকভারি আইটেম হিসেবে, বিএসসি নিয়েছিলাম রিকভারি আইটেম হিসেবে, ইউনিক হোটেল নিয়েছিলাম। 3টা রিকভারি আইটেম ছিল, আলহামদুলিল্লাহ তিনটাই আমাদেরকে এটা থেকে করেছি, মানে মানে আমরা তিনটা দিয়ে এখান থেকে একটা পরিত্রাণের একটা রাস্তা পেয়েছি। আল্লাহ আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট এখন পর্যন্ত ঠিক আছে। সাপোর্ট যদি 48 টাকা 50 পয়সা ভেঙে যায় তাহলে পরে নিকটবর্তী সাপোর্ট হবে 44 টাকা। তো যারা আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে এই রেটে আমরা অ্যাভারেজ করবো কিনা সাপোর্টে, যাদের কাছে আছে সাপোর্ট তারা 44 টাকার জন্য অপেক্ষা করেন। কারণ যদি এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আসে তাহলে পরে খুব দ্রুতই 55 টাকা 56 টাকা যাওয়া খুব দেরি হবে না, বা খুব খুব কঠিন কিছু হবে না। সুতরাং এই জায়গাতে অ্যাভারেজ করাটা যৌক্তিক হবে না আমি মনে করি। তো ঠিক আছে, চলেন আমরা আমাদের পরে যেতে যাই। ভিএফএস আমাদের কেনা দামেই ছিল, এই দামে আমাদের কেনা, বরং কিছুটা লাভেই ছিলাম আমরা এটা থেকে বের হয়ে গিয়েছি। আজকে এটা থেকে বের হয়ে গিয়ে আমরা বিএসসি এবং ফেক ডিল এই দুটো শেয়ারই এন্ট্রি নিয়ে আমরা বিএসসি কিনেছিলাম। আজকে জেএমআই হসপিটাল আজকে আমাদের এখানে এন্ট্রি ছিল, আমাদের আগে এন্ট্রি ছিল, রি এন্ট্রি নেওয়া হয়েছে। আমাদের প্রিমিয়ার সিমেন্টের আগেও এন্ট্রি ছিল, আজকেও কিছু রি এন্ট্রি নেওয়া হয়েছে। এসপিসিএল আমরা হোল্ড করছি, আমরা সেটা দেখলাম। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ট্রেড জার্নাল। চলেন আমরা আমাদের ভিডিওতে ফেরত যাই। তো মোটামুটি বিএসসি নিয়ে কথা শেষ করলাম। আমরা এবার যাব হচ্ছে তিতাস গ্যাস। তিতাস গ্যাস সম্ভাবনাময় আর একটা শেয়ার তিতাস গ্যাস। আমি সরকারি শেয়ারগুলো নিয়ে কথা বলছিলাম। চমৎকার একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ব্রেকআউট করেছে এই জায়গাতে। ব্রেকআউট দেখেন, এই সাপ্লাই ডিমান্ড এরিয়াতে সে একটা শুটিং স্টার দিয়ে রিটেস্ট করে গিয়েছে এই জায়গা। তারপরে ধাম ব্রেকআউট, একটু নামলে পরে খুবই সোনায় সোহাগা হতো, নামানি উপরের দিকে উঠে গিয়েছে। আশা করছি পরবর্তী টার্গেট শেয়ারটাতে 23 টাকা, আরেকটু উপরে হয়তো দেওয়া যায় 24 টাকার কাছাকাছি। এখান থেকে নিয়ার অ্যাবাউট প্রায় 15% একটা গ্যাপের সম্ভাবনা আছে তিতাস গ্যাসে। যারা আজকে নিলেন তিতাস গ্যাস তারা বেশ বুদ্ধিমানের মতো কাজ করেছেন। আশা করি তারা নিরাশ হবে না ইনশাআল্লাহ। ছোট্ট একটা স্টপ লস ছিল এখানে 19 টাকা 10 পয়সা, চমৎকার একটা মুভমেন্ট দিয়েছে তিতাস গ্যাস। তারপরে চলেন আমরা নেক্সটে যাই। সামিট পাওয়ার একটা সম্ভাবনাময় শেয়ার, চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করেছে 16 টাকা 40 পয়সায়, এবং এইটা সে রিটেস্ট করেছে আজকে যারা নিতে পেরেছেন এই শেয়ারটা, আমি দেখছিলাম সামিট পাওয়ার, ন্যাশনাল টিউব, তারপরে এরকম অনেকগুলো শেয়ার তিতাস গ্যাস আগাচ্ছে সামনের দিকে, কিন্তু দাম বাড়লে কিনতে হবে এমন না আর কি। যাক, এটা একটা সম্ভাবনাময় শেয়ার ছিল। যারা কিনেছেন এই শেয়ারটা, আমরা কিনেছিলাম অলরেডি বিএসসি, আমরা অলরেডি কিনেছিলাম প্রিমিয়ার সিমেন্ট, আমরা ফেক ডিল কিনেছি। আমরা আমাদের পোর্টফোলিওটাকে আর ভারী করতে চাইনি। আলটিমেটলি গ্রুপের পোর্টফোলিও শেষ পর্যন্ত আমাকেই দেখভাল করতে হয়, অত লোড নেওয়া কঠিন। তো যাই হোক, সামিট পাওয়ার যারা আজকে নিয়েছেন ভালো কাজ করেছেন। সামিট পাওয়ার আগামীকালকেও নেওয়া যায়, আমি আবারও রিপিট করি, সামিট পাওয়ার আগামীকালকেও নেওয়া যায়, আগামী রবিবার দিন নেওয়া যায়। আমি এগেন রিপিট করি, সামিট পাওয়ার যারা নিতে চান তারা এই রেটে নিতে পারেন। নিবেন কিনা দেখবেন, ছোট্ট একটা স্টপ লস হয় সামিট পাওয়ারে, কেমন? ওকে, তারপরে চলেন আমরা যাই হচ্ছে আইবিপি। আইবিপি শেয়ারটা আমাদের কাছে আছে এবং আমি ব্যক্তিগতভাবে আইবিপি হোল্ড করছি। একটু দীর্ঘমেয়াদী শেয়ার হিসেবে সেটা রাখা যায় আমাদের। আমি আগেও বলেছি টার্গেট 20 টাকা, আমরা কিছু প্রফিট নিয়েছি মাঝখানে আইবিপি থেকে। যাদের কাছে আছে পার্সিয়াল কিছু অংশ, তারা ডেফিনেটলি 20 টাকাতে প্রফিট টেক করবেন কিনা বিবেচনা করবেন। জেএমআই হসপিটাল জেএমআই হসপিটাল সম্ভাবনাময় একটা শেয়ার। আমাদের প্রাথমিক টার্গেট 60 টাকা দেওয়া থাকলো। যারা আজকে নিয়েছেন চমৎকার কাজ করেছেন। এটা শেয়ারটা আগামীকালকেও নেওয়া যায়, আমি আবার রিপিট করি, শেয়ারটা আগামীকালকে নেওয়া যায়। যারা নিতে চান এই শেয়ারটা, ছোট্ট 51 টাকায় স্টপ লস ধরে এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারবেন। 54 টাকা চলে, মোটামুটি 6% টাকা ঝুঁকি নিতেই হয়। আমরা যদিও শেয়ারটা কমে কিনেছি, আমাদের শেয়ারটা 47 টাকায় কেনা ছিল, আজকে আবার শেয়ারটাতে রি এন্ট্রি দেওয়া আছে। প্রিমিয়ার সিমেন্ট
আমি আগেই বলেছি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করবো। প্রিমিয়ার সিমেন্ট আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল এই জায়গায়, ব্রেকআউট, এই জায়গাতে ব্রেকআউট রিটেস্ট করেছে, আমি ধরতে পারিনি, একদম ধাই করে বেরিয়ে গেল খুব জোরে। আরেকটু রিটেস্টে আশায় ছিলাম, রিটেস্ট না দিয়ে সে চলে গিয়েছিল ওখানে। আমি পেয়েছি এই জায়গাতে ব্রেকআউটে, আমরা এই শেয়ারটা মোটামুটি 50 টাকা 80 পয়সা 51 টাকা এরকম রেটে শেয়ারটা কেনা হয়েছে। আজকে রিবাই দেওয়া হয়েছে, আপনারা এই শেয়ারটা আগামীকালকে কিনতে পারবেন। আমি আবারও রিপিট করি, এই শেয়ারটা আগামীকালকে কেনা যায়, ট্রেডেবল শেয়ার আগামীকালকে এটা। তারপরে আমরা যাব হচ্ছে বিসিএসআরই, অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলছি তাই না। বিসিএসআরই আগামীকালকে একটা ভালো মুভমেন্ট দিতে পারে। শেয়ারটা আমরা ধরেছিলাম, আমরা প্রায় 8% লাভে শেয়ারটা ছেড়ে দিয়েছি, আমাদের কাছে নাই এই শেয়ারটা আর। তো হয়তো এই শেয়ারটা আগামী দিন মুভ দিতে পারি, জাস্ট আপনার সাথে শেয়ার করে রাখলাম। বিসিএসআরই, ন্যাশনাল টিউব, এই শেয়ারটা বের হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছিল শেয়ারটা বের হয়ে যাবে। কেমন চমৎকারভাবে ন্যাশনাল টিউব বের হয়ে যাচ্ছিল, ভলিউমগুলো আমাদেরকে কনফার্ম করছিল যে শেয়ারটা আজকে বের হয়ে যাবে। কিন্তু আমি আবারও বলি, পোর্টফোলিও ভারী করতে চাইনি বিধায় এই শেয়ারটা আমরা আজকে কিনি নাই, তা না হলে এটা ট্রেডেবল একটা শেয়ার ছিল। আগামীকালকে এই শেয়ারটা একটু হাই রেট হয়ে যায়, যারা কিনবেন বা কিনতে চান বিবেচনা করে দেখবেন যে এত হাই রেটে এই শেয়ারটা কিনবেন কিনা। তবে এই শেয়ারটা উপরের দিকে অনেকখানি স্পেস আছে, যাদের আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে এই শেয়ারটা আমরা সাজেস্ট করেছিলাম ব্রেকআউট সময় এবং রিটেস্টের সময়, ভিডিওগুলো খুঁজলে পারেই পাবেন। উপরের দিকে মুভ দিচ্ছে, আশা করছি ও মুভমেন্ট থামবে না। চলেন এরপরে যায় হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট, চমৎকার ব্রেকআউট রিটেস্ট করেছে। আমাদের নিকটবর্তী সাপ্লাই ডিমান্ড এরিয়া আছে 2152 টাকা। যারা নিতে চান তারা এই শেয়ারটা নেবেন কিনা বিবেচনা করবেন। আরো অনেকগুলো শেয়ার ছিল আজকে আলোচনা করার মতো, অনেকগুলো শেয়ার ছিল, যে শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলে ভালো হতো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে কিছু ট্রেডেবল শেয়ার উপস্থাপন করা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে কিছু শেয়ার দেওয়া, আপনারা যাতে সেই শেয়ার থেকে বাছাই করে নিতে পারেন। তো আরো শেয়ার দিতে পারলে আরো ভালো হতো। ভিডিওটা আর বড় করবো না আজকে, এই পর্যন্তই থাক। আপনারা জানেন যে আমরা আপনাদেরকে দেখালাম আমাদের ট্রেড জার্নাল, আমরা সকালবেলা সকাল 9টা থেকে দুপুর 2টা 2:30 পর্যন্ত একদম লাইভ মার্কেটে সাপোর্ট দিই, কোন শেয়ার কিনবেন, কোনটা ভালো, কোন সেক্টরটা ভালো হতে যাচ্ছে, এবং স্পেসিফিক ভাবে আমরা একটা শেয়ার সিলেক্ট করে দিই যে এই শেয়ারটা আজকে কিনেন। যারা সময়ের অভাবে মার্কেটে সময় দিতে পারেন না তারা আমাদের গ্রুপে যোগ দিতে পারেন, আমরা কিছু শর্ত সাপেক্ষে আপনাকে গ্রুপে স্বাগতম জানাবো। এর পাশাপাশি আগামী 15 তারিখ থেকে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ভাই। T0 T1 চালু হলে পারে, অ্যানালাইসিস না জানলে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস না জানলে পারে এই মার্কেটে ব্যবসা করতে পারবেন না। আমি বাইরের মার্কেটে ব্যবসা করেছি, আমি ফরেক্স মার্কেটে ব্যবসা করেছি, এই মার্কেটগুলোতে অ্যানালাইসিস না জেনে ব্যবসা করা যায় না প্রায়, আপনাকে জানতে হবে একদম বিস্তারিতভাবে। তো আমরা শিখবো সেই অ্যানালাইসিসগুলো, ভলিউমের সাথে ক্যান্ডেলের সম্পর্ক কি, মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে কি বলছে, ইন্ডিকেটরগুলোর আমরা খুব গতানুগতিক ব্যবহার জানি, সেই ব্যবহারটাকে আমরা একটু আলাদাভাবে দেখব। আমরা মুভিং অ্যাভারেজগুলোকে একটু টুইস্ট দিব। মুভিং অ্যাভারেজ কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর, চার্টে প্রয়োগ করা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজগুলো। তো এই মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে ঘটনা ঘটার পরে তথ্য দেয়, আমরা এমনভাবে দেখবো এই মুভিং অ্যাভারেজগুলোকে, এমন টুইস্ট দিয়ে শিখবো যাতে আমরা 7 দিন আগেই বুঝতে পারি মুভিং অ্যাভারেজগুলো দিয়ে যে প্রাইস কি ধরনের মুভমেন্ট দিতে যাচ্ছে। ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা গভীর সম্পর্ক আছে। কিছু ক্যান্ডেল কানে কানে আপনার সাথে কথা বলবে, কিছু ক্যান্ডেল চিৎকার দিয়ে আপনার সাথে কথা বলবে। ক্যান্ডেলের সাথে ভলিউমগুলো মিলাতে না জানলে পরে ক্যান্ডেলগুলো আপনাদেরকে ভুল তথ্য দিবে। ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয় আর বাকি অর্ধেক তথ্য দেয় ভলিউম। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে শিখবো। আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী 15 তারিখ থেকে। টোটাল 1.5 মাসের একটা প্রোগ্রাম। যারা অ্যানালাইসিস শিখে করতে চান যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ট্রেনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি। 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, আগামী রবিবারের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।